নির্বাচনের প্রচার প্রচারণা জমে উঠেছে। রাজধানী ঢাকাতেও কিন্তু নির্বাচনের প্রচার প্রচারণা তুঙ্গে। আমরা এখন আমাদের সহকর্মী মাহমুদুল হাসানের সঙ্গে সরাসরি যুক্ত হয়ে ঢাকা 12 আসনে তিনি অবস্থান করছেন। মাহমুদুল, আপনার কাছে জানতে চাই, আপনি যে আসনে ঢাকা 12 আসনে অবস্থান করছেন সেখানে নির্বাচনী প্রচার প্রচারণা কেমন দেখছেন, প্রার্থীরা কি বলছেন এবং ভোটাররা কি বলছেন জানাবেন। ধন্যবাদ জানাচ্ছি। দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় নির্বাচন, আর মাত্র 9টি দিন বাকি রয়েছে। আমরা এই ঢাকা 12 আসনে দুপুরের পর থেকে দেখেছি প্রতিটি দল যারা তাদের প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা কিন্তু ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং যে উন্নয়নের আশ্বাস তারা দিচ্ছেন সেই অনুযায়ী কিন্তু ভোটাররাও সিদ্ধান্ত নেবেন যে কাকে তারা ভোট দেবেন। এবং যে আসনটিতে আমরা রয়েছি ঢাকা 12 আসন, এখানে 3 লাখেরও বেশি ভোটার এবারের তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, যাদের ভিতরে কিন্তু একটি বড় শ্রেণীর মানুষ তারা কিন্তু নিম্নবিত্ত শ্রেণী, যারা এই হাতিরঝিল সহ এই তেজগাঁও শিল্পাঞ্চলের যে এলাকাটি সেখানে তারা বসবাস করছেন। সেই সব মানুষ নানান ধরনের সমস্যার কথা আমাদেরকে বলেছেন। তাদের আবাসন সহ, তাদের যে গ্যাস বিদ্যুৎ সহ পানির সমস্যার কথা বলেছেন। আমরা একটু দেখাতে চাই রিশান যে জায়গাটিতে আমরা রয়েছি এখানে বেশ কয়েকজন প্রার্থীর কিন্তু প্রচার কেন্দ্র রয়েছে, পাশাপাশি তাদের অবস্থান কিন্তু শান্তিপূর্ণভাবে কিন্তু তারা তাদের প্রচার করছেন। একটু আগে আমরা দেখালাম স্বতন্ত্র প্রার্থী সাইফুল আলম নীরবের যে ভোট ক্যাম্প সেখানে, এবং এই মুহূর্তে কিন্তু দেখতে পাচ্ছেন জামায়াত এবং 11 দলীয় যে জোট সেখানকার প্রার্থী হয়েছেন সাইফুল আলম খান মিলন। তার নেতাকর্মীরা এখানে অবস্থান নিয়েছেন এবং যারা ভোটার তাদেরকে তারা আকৃষ্ট করার চেষ্টা করছেন, এবং জামায়াতের পক্ষ থেকে যে ধরনের যে ইস্তেহার দেওয়া হয়েছে, যে আশ্বাস দেওয়া হয়েছে, সেই বাণীগুলো কিন্তু তারা সাধারণ মানুষের কাছে প্রচার করছেন। এবং এইরকম বেশ কয়েকজন প্রার্থীর ক্যাম্প কিন্তু এখানে রয়েছে। এবং এবারের রাজনীতির সবচাইতে বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রার্থীরা কিন্তু যে সহ অবস্থান এবং তাদের মধ্যে যে কোনো ধরনের বিদ্বেষ নেই, যে যার মতো করেই স্বাধীনভাবে প্রচারণা করছেন, কোনো সংঘাত নেই। আরেকটি ক্যাম্প রয়েছে, এটি হচ্ছে সাইফুল হক, তিনিও এখানকার প্রার্থী। অর্থাৎ 3 জন প্রার্থীর আমরা ক্যাম্প দেখালাম, পাশাপাশি 100 গজের ভিতরে এই অবস্থানগুলো কিন্তু শান্তিপূর্ণ অবস্থান তাদের, এবং সবাই অপেক্ষায় রয়েছেন যে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে পারবেন, আশ্বস্ত করতে পারবেন, তারাই কিন্তু এবারের নির্বাচনে বিজয়ী হবেন। মাহমুদ, আপনাকে ধন্যবাদ।